হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো এবং আপনারা অগ্রিম পাবেন সেটাও জানানো হলো। অগ্রিম কিছু কিছু মহিলাকে দেওয়া হবে আর কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে একটু দেরি হবে। তো কারা আগে পাবেন কারা পরে পাবেন এই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারে আপনারা জানতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট বাড়ানো হয়েছে। কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অতিরিক্ত নিতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কোন কোন মহিলাদের বেড়েছে, কারা কারা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন, তার পাশাপাশি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে সে সমস্ত কিছু নবান্নের পক্ষ থেকে জারি করা অফিসিয়ালি নোটিশে জানানো হয়েছে। এই টু জেড সমস্যাটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সে সমস্ত বিষয় বিস্তারিতভাবে যা যা আপডেট রয়েছে আমরা সমস্তটা জেনে নেব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। বলা হয়েছে বিগত মাসগুলিতে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু অনেকটাই সমস্যা হয়েছে। কিছু কিছু মাসে কিন্তু একদম 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে। কিন্তু এবার এই ফেব্রুয়ারি মাসে এমনটা হবে না। ফেব্রুয়ারি মাস থেকে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে। আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5ই ফেব্রুয়ারি তারিখ থেকে পাবেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, 5ই ফেব্রুয়ারি তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 5ই ফেব্রুয়ারি তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে, চলবে একদম 10 ফেব্রুয়ারি তারিখের মধ্যে। অর্থাৎ 5 থেকে 10 ফেব্রুয়ারি তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন। 5-6 তারিখে অ্যাভারেজ সবাই পেয়ে যাবেন, এটুকু ধরে রাখতে পারেন। তবে যারা নতুন করে আবেদন করেছেন, নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত লেগে যেতে পারে। ঠিক আছে, তো চলুন এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের ক্ষেত্রে পেমেন্ট বাড়ানো হয়েছে, কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাবেন, এই সংক্রান্ত কি কি আপডেট রয়েছে সমস্তটা এবার আমরা জেনে নেব। বলা হয়েছে বহু সংখ্যক মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকেনি, যার কারণে আপনারা কিন্তু মানে আর কি অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং আপনারা অভিযোগও জানিয়েছেন। ঠিক আছে, তো যে সকল মহিলাদের বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকেনি, যার যত মাসে ঢুকেনি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন। কিন্তু যাই হোক, যদি না ঢুকে কোনো কারণবশত তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করণীয়, তাই না? তো যাই হোক, যার যত মাসের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে তাদের সমস্ত মাসের পেমেন্টগুলি এবার বাকি বা বকেয়া মাসের পেমেন্টগুলি ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে। অর্থাৎ বন্ধুরা, বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে। স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা পেমেন্ট বকেয়া যেহেতু একবারে দিয়ে দেওয়া হবে, তাই তাদের এক ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত ঢুকবে। মানে ধরুন যার যত মাসে বেশি ডিউ থাকবে তাকে তত বেশি যেহেতু অ্যামাউন্ট দেওয়া হবে। তাই এরকমটি যাদের ক্ষেত্রে হয়েছে, যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ডিউ হয়ে রয়েছে, যার যত মাসে ডিউ হয়ে থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে, এমন কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন, অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, যাদের ক্ষেত্রে পেমেন্টের কোনো রকমের মানে সমস্যা হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনি যদি SC/ST কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1200 রুপিস করে ঢুকে যাবে। ঠিক আছে, তো লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট কাদের বাড়বে কাদের বাড়বে না একই রয়েছে, কবে থেকে দেওয়া হবে সে সমস্ত বিষয় নিয়ে যা আপডেট ছিল আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্টস করে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেটস বাড়িয়ে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।